শবে মেরাজের নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়? শবে মেরাজের নামাজ ওই যেটার মতো, ঘোড়ার ডিম দাঁড়ায় খাবেন না বসে খাবেন, তার মানে হচ্ছে ঘোড়ার ডিমই তো নাই। মেরাজের শবে মেরাজের নামাজের যে নামাজের নামে শবে মেরাজের আলাদা কোনো নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা শিখান নাই। বুঝতে পেরেছি? আমাদের দেশে 12 রাকাত পড়ে এমনি সেমনি বিভিন্ন পদ্ধতিতে বলে। শবে মেরাজের ইতিহাস থেকে শিক্ষার আছে, কিন্তু শবে মেরাজকে কেন্দ্র করে হালুয়া, রুটি, সিন্নি, পায়েস, এই সেই আর অনেক কিছু আছে না। শবে বরাতেরও আছে, শবে কদরের এরকম নামাজ বানানো আছে, শবে বরাতের নামাজ বানানো আছে, শবে মেরাজের নামাজ বানানো আছে। কি 12 রাকাত পড়তে হয়। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে ইন্না আনজালনা, আবার সূরা ইখলাস। এক এক দেশে এক এক নিয়ম। আসলে এই রকম আলাদা কোনো ইবাদত শবে মেরাজ বা শবে বরাত বা শবে কদরের জন্য আলাদা বানানো নাই। শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য আপনি ইবাদত করতে পারেন। ওই রাতে, শবে কদরের রাতে আপনি ইবাদত করতে পারেন। সেখানেও কথা আছে, শবে কদরের রাত শুধুমাত্র 27 রাত নাকি? হ্যাঁ, সহিহ বুখারীতে হাদিস আছে, সুনান তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, মিশকাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজান মাসের শেষ 10 দিনের প্রত্যেকটা বেজোট রাত্রি, যে কোনো রাত্রিতে শবে কদর বা লাইলাতুল কদর হতে পারে। সে রাত্রি পেলে আপনি দোয়া করবেন, জিকির আজকার ইস্তেগফার বিভিন্ন ইবাদত করেন, এবং নামাজ আপনি যা চান ইচ্ছা মতো পড়তে পারেন, কিন্তু আলাদা বানানো কোনো নিয়মের নামাজ নেই। আর শবে মেরাজের কোনো নামাজও নাই, আলাদা কোনো ইবাদতও নাই। শবে মেরাজ থেকে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কি কি দেখেছেন, কি কি এনেছেন, সেখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। মাশাআল্লাহ। কারো গায়ের সাথে পা লাগলে অথবা হাত থেকে কোনো কিছু পড়ে গেলে বা কোরআন পড়ে গেলে হাত দিয়ে সালাম করা যাবে কিনা? আমাদের দেশে মুরব্বী অথবা একটু বয়স বা কোনো মানুষের যখন পা লেগে যায়, আমরা পাটা নিয়ে এভাবে সালাম করি। ওইভাবে সালাম দেওয়ার পদ্ধতি ইসলামী পদ্ধতি না। তাহলে কি করবেন? পা লেগে গেছে, আপনি একটু অনুশোচিত হবেন, বাবা ভুল হয়ে গেছে, বাবা সরি, বাবা কিছু মনে করবেন না, এতটুকু বলবেন। কিন্তু ওখানে পা লাগাবেন, কপালে লাগাবেন, নাকে লাগাবেন, মুখে লাগাবেন, এই যে সিস্টেমটা হিন্দুয়ানি পদ্ধতি, এটা মুসলিমদের পদ্ধতি, ইসলামী পদ্ধতি নয়। কোরআন যদি হাত থেকে পড়ে যায় বা কিতাব পড়ে যায়, সেটাও আমরা করি। যেটা পড়ে গেছে ওটাকে কপালে লাগাই, নাকে লাগাই, মুখের মধ্যে বাপদাদার নাম ডুবাইয়া চুমা খাই, ঠিক না? আসলে যদি হাত থেকে পড়ে যায়, আপনি ব্যথিত হবেন, ইস একটা কিতাব পড়ে গেল, হাত থেকে কোরআন পড়ে গেল, ইস এটা ঠিক হয় নাই। ভিতরে ভিতরে আপনার অনুশোচনা লাগবে। কেউ যদি ইচ্ছা করে এই কোরআনকে নাউজুবিল্লাহ ছুঁড়ে ফেলে দেয়, ইচ্ছা করে ফেলে দেয়, ইচ্ছা করে ছুঁড়ে মারে, সাথে সাথে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে, ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কি না? ইচ্ছা করে কেউ ফেললে অবশ্যই তার কুফরি হবে। বাকি কেউ অনিচ্ছায় হাত থেকে কোরআন পড়ে গেছে, এবার আমাদের সমাজে কি করে? 2.5 কেজি চাউল দিতে হবে, ঠিক না? আরো বিভিন্ন পদ্ধতি আছে, চাউল দেয়, এই দেয়, সেই দেয়, আবার দিতে হবে কোথায়? মাজারে। এই সবগুলো পদ্ধতি বানোয়ার পদ্ধতি, এগুলোর একটিও সহিহ নয়। বাকি আপনি হাত থেকে পড়ে গেলে অবশ্যই একজন মুসলিম হিসেবে আপনার অন্তরে ব্যথা লাগতে হবে, কারণ একজন মুসলিম তার অন্তরে অন্তরে কলিজা দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জানাজার নামাজে আকাশের দিকে তাকায়, এটা এভাবে আকাশের দিকে তাকানোর নিয়মগুলো কি কি? জানাজার নামাজ পড়লে আপনি দেখবেন প্রত্যেক তাকবীরে অনেক মানুষ আকাশের দিকে তাকায়, ঠিক না? মনে করে যে মনে হয় এভাবে আকাশের দিকে তাকাতে হয়, অথচ দেখেন আল্লাহু আকবার, পুরা উল্টা, মানে পুরো উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নামাজে থাকাকালীন কোন ব্যক্তি আকাশের দিকে যেন না তাকায়, আল্লাহ হয়তো বা তার দৃষ্টি ছিনিয়ে নিয়ে যেতে পারে। এই জন্য নামাজে থাকা অবস্থা আকাশের দিকে তাকানো যাবে না। জানাজার নামাজের তাকবীরে, প্রত্যেকটা তাকবীরে যারা আকাশের দিকে তাকায়, এটা একটা প্রচলিত ভুল, এটা একটা প্রচলিত কুসংস্কার, এটা মানুষ না জানার কারণে করে। প্রত্যেক তাকবীরে আকাশের দিকে তাকানো যাবে না।